শুভ সকাল বন্ধুরা। এখন বাজে ঘড়িতে কাটায় কাটায় একদম 5:30। আর আজকে হলো সোমবার। তো সোমবার ভোর সকাল 5:30 থেকে তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো ভালো আছি, তার মধ্যেও কিন্তু বেশ কিছু টেনশন কাজ করছে। দেখতে পাচ্ছ কেমন নিম্নচাপ শুরু হয়েছে। বৃষ্টি কিন্তু কদিন ধরে হয়েই যাচ্ছে। ওই জন্যই টেনশন। বন্যা হওয়ার সম্ভাবনা খুবই বেশি, আর আমাদের তো একদমই ঘরের কাছে নদী, ওই জন্য আরোই বেশি ভয়। ছোট ছোট ছেলে মেয়েকে নিয়ে কি করব, কোথায় যাব, ওই টেনশনটা কিন্তু এই সময়টা আসলেই কাজ করে, বুঝলে তো। তো যাই হোক, দেখো জানলায় বসে বসে কিছুটা সময় তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করলাম। ভালো লাগছে না জানো তো, এইভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে কিছুই ভালো লাগছে না। কিন্তু কাজ বাজ বন্ধ দিয়ে তো বসে থাকলে চলবে না। তো দেখতে পেয়েছো সিঁড়িতে কত পাতা জমেছিল, কারণ নিম্নচাপের জন্য বৃষ্টির সাথে সাথে কিন্তু হাওয়াটাও প্রচণ্ড পরিমাণে হচ্ছে কদিন ধরে আর কি, একভাবে চলেই যাচ্ছে। তো বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে দেখো চলে এলাম বাইরে। আর বাইরে টিউবওয়েলে তো যেতে পারছি না, ওই জন্য বাসনপত্র নিয়ে কিন্তু সিঁড়িতেই বসে পড়েছি। কি করব, কিছু করার নেই। তো এইভাবে সিঁড়িতে বসে বাসনপত্রগুলো ধুয়ে তারপরে কিন্তু সিঁড়িটা আবার ধুয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। আর দেখো আকাশে কত মেঘ রয়েছে, মানে বৃষ্টি এখনও কদিন এইভাবে চলবে জানি না, কিছুই বুঝতে পারছি না। আর ওই যে বন্যার টেনশন, ওইটা নিয়ে একদমই ভালো লাগছে না। চারিদিকে খবরে দেখছি ভালোই আর কি, বন্যার জল ছাড়ছে আর কি, জলে অনেক জায়গা ভেসে যাচ্ছে। তো ওই জন্য আরও বেশি ভয় লাগছে জানো তো। আর যেহেতু ওই যে নদীর পাশে একদম ঘর, তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাসনগুলো মোটামুটি মাজা হয়ে গেছে, আর ধুয়ে নিয়ে তারপরে ঘর চলে যাব। আর দেখো বৃষ্টিটা হয়েই যাচ্ছে, সত্যি কেমন বৃষ্টি হচ্ছে জানি না, নিম্নচাপটা কদিন ধরে চলবে। আর বাইরের কাজ বাজ তো সেইভাবে কিছুই করতে পারছি না বৃষ্টির জন্য, বুঝতেই পারছো। আর ঘরের মধ্যে যেটুকু কাজ করছি সেটাও তোমাদের সঙ্গে ঠিক করে শেয়ার করতে পারছি না। কেন বলো, কদিন ধরেই না কারেন্টটা নেই। এরকম হাওয়া হলে বৃষ্টি হলে কারেন্ট কী করে থাকবে বলো। এমনিতেই আমাদের এখানে প্রচুর কারেন্ট যায়, বুঝলে তো। তো যাই হোক, যেটুকু কারেন্ট আসছে থাকছে না, মাঝে মাঝে একটু আসছে এক ঝলক থেকে আবার চলে যাচ্ছে। তো এই আর কি। তো চলো কাজবাজগুলো, এই যে বাসনপত্র ধোয়া হয়ে গেছে, এবার কিন্তু ঘরে চলে যাবো। তো বৃষ্টিতে ভিজে ভিজে স্নানটাও করে নিয়েছি, আর কিছুটা স্নান করে তারপরে ভিজে অবস্থায় ঠাকুরের বাসনপত্র ধুয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে কিন্তু আবার বাকি কিছুটা স্নান করে পুজো দিতে চলে এসেছি। আর যেহেতু সোমবার, ঠাকুরকে তো পুজো দিতেই হবে, তো সুন্দর করে ঠাকুর ঘরটাও কিন্তু পুজো দিয়ে দিয়েছি। আর বৃষ্টির মধ্যে অনেক ফুল পেয়ে গেছি আজকে, জানো তো। বৃষ্টিতে ভিজে ভিজে সবাই ফুল তুলতে আসতে পারেনি, ওই জন্য। তো রান্নাবান্নাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমার। তো আজকে রান্নাটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করতে পারিনি। তো দেখো ফাইনালি একবার দেখিয়ে দিই যে কী রান্না করেছি। এখানে রয়েছে চাল কুমড়ো ভাজি, কিছুটা উচ্ছে ছিল, তো উচ্ছেটাও ভাজি করে নিয়েছি। আর এখানে রয়েছে কাঁচকলা আলু দিয়ে নিরামিষ তরকারি, আর রয়েছে ওল সিদ্ধ করে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, আর সাথে রয়েছে সর্ষের তেল। তো এটা খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো তোমরা কে কে ওল সিদ্ধ খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো দেখো বৃষ্টিটা কিন্তু একটু কমেছে, আর মাঠে কিন্তু অনেকটা জল জমে গেছিলো। তো একটু বৃষ্টি কমাতে দেখো বাইরের দিকে এলাম, যে ভাবলাম তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা একটু শেয়ার করি। এদিকে দেখো মাঠে কিন্তু ছেলেরা ফুটবল খেলছে। বৃষ্টি জল কাদা হলে ওদের আর কি, ভীষণ মজা করে মাঠে দেখো সবাই ফুটবল খেলছে আর কাদায় গড়াগড়ি করছে। আর বড়দের খেলতে দেখে আমার দুষ্টু সোনাও বায়না করছিল, দুষ্টু সোনাও নাকি কাদার মধ্যে খেলতে যাবে। বুঝতে পারছো কতটা মজা। তো দেখো এদিকে ঘরের কোনার জলটা তোমাদের আর এক ঝলক দেখিয়ে দিলাম। তো তারপরে কিন্তু একদম সরাসরি দেখো আমি রাত্রের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। বিকেল থেকে আর সেইভাবে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করা হয়নি। এখন হয়ে গেছে রাত। আজকে রাতের খাবারের জন্য করে নিচ্ছি রুটি। যেহেতু দুষ্টুর বাবা বাড়ি রয়েছে না, ওই জন্য রুটি খেতে পছন্দ করে। আর আমাদের তো দুপুরে রান্না করেছি, ভাত তরকারি যেগুলো করেছিলাম সব কিছুই রয়েছে। তো দুষ্টুর বাবার জন্য শুধু রুটি করে নিয়েছি। আর আজকে সন্ধ্যের টিফিনটা তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারিনি, কেন বলো তো, কারেন্ট ছিল না। এই হচ্ছে জানো তো, কারেন্টটা একদম থাকছেই না। ভীষণ কাজবাজ করতেও যেমন কষ্ট হচ্ছে, আর ভিডিও তো শেয়ার করে উঠতে পারছি না তোমাদের সঙ্গে, সেটাও একটা প্রবলেম।
তো যাই হোক, রাতে রুটি করে তারপরে রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু আবার কালকের জন্য মানে সব বাসনপত্র আজকেই ধুয়ে রাখবো, গ্যাস ওভেনটাও ভাবছি মুছে রাখবো, সব কিছু যতটা সম্ভব গুছিয়ে রাখবো। কালকে রয়েছে বিশ্বকর্মা পুজো, তো অনেক কাজ রয়েছে। সকালে উঠে লেপা, ঘর মোছা, এগুলো তো প্রত্যেকদিনই করি, কিন্তু কালকে আরও একটু সকাল সকাল করতে হবে। ওই জন্য কী করবো, রাতের বাসনপত্র যা কিছু না সব ধুয়ে একদম রেডি করে রেখে দেবো। আর রাতের খাবারটা তোমাদের সঙ্গে আজকে আর শেয়ার করছি না, আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে